সর্বশেষ আজকেও আমরা দেখলাম ৪৭ জন রোগী এখন পর্যন্ত এখানে চিকিৎসাধীন আছেন, যাদের বিভিন্ন পর্যায়ে অপারেশন করা হয়েছে। প্রাইমারি অপারেশন, সেকেন্ডারি অপারেশন এবং থার্ড লেভেলে গিয়েও অপারেশন অনেকে লাগছে। এবং এই প্রত্যেকটা রোগীর পেছনে এক একটা করে নতুন স্টোরি আছে। প্রত্যেকটা রোগীর পেছনে নির্মমতার একটা ইতিহাস আছে, যে তারা বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলনে গিয়েছেন। কেউ শিশু, কেউ কিশোর, কেউ মা। একজন মহিলার সাথে আমরা কথা বলেছি, পারভিন, যাত্রাবাড়িতে, যিনি যেদিন বেশি গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চাদের লাশ পড়েছিল বা আহত অবস্থায় পড়েছিল, আহত একটি ছেলে তাকে রিকোয়েস্ট করেছিল যে আমাকে একটু ধরে এখান থেকে সরান। সে পড়েছিল রাস্তার ধারে, তাকে সে বুকে জড়িয়ে সরানোর চেষ্টা করছিল। বুকে জড়ানো অবস্থায় ওই ছেলেটির পিছন থেকে আরেকটি গুলি করা হয়। সেই ছেলেটা তার বুকের মধ্যেই শহীদ হয়ে যায়। সে যখন পিছনে ঘুরে দেখছিল যে কে গুলি করছে, তখন ওই মহিলার চোখে গুলি করা হয়। সেই চোখে গুলিবিদ্ধ অবস্থায় এখানে চিকিৎসাধীন সে আছে। এরকম অসংখ্য